Dear students, আজকে use of right form verbs এবং completing sentence part 2 এর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সব মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে এবং সেই মাফিক বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। আজকে দেখব কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিভাবে রাইট ফর্ম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স সলভ করা যায়, সেটা আমরা আজকে এই লেসনে দেখব। প্রথমে বলতে চাই কন্ডিশনাল সেন্টেন্স কি সে সম্বন্ধে কিছু কথা বলতে চাই। কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত, কন্ডিশনাল অর্থ হচ্ছে শর্তযুক্ত সেন্টেন্স, বাক্য। তাহলে একসাথে কন্ডিশনাল সেন্টেন্স অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য। যে সেন্টেন্সে শর্ত দেওয়া থাকবে সেটা হচ্ছে শর্তযুক্ত বাক্য। বাংলায় আমরা যদি ব্যবহার করি, যদি তুমি আসো তাহলে আমি যাব, এখানে শর্ত দেওয়া হচ্ছে। আর ইংরেজিতে ইফ ব্যবহার করা হয়ে থাকে, ইফ ইউ গো আই উইল কাম, যদি তুমি যাও তাহলে আমি আসবো, এখানে শর্ত দেওয়া হচ্ছে। তাহলে এক কথায় বলা যেতে পারে যে সেন্টেন্সে শর্ত জুড়ে দেওয়া হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়ে থাকে। এখন দেখব কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ, থ্রি কাইন্ডস। আমরা তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স দেখে থাকি। প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং তৃতীয়টা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আবার বলি, কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এবার আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল কীভাবে ফার্স্ট কন্ডিশনাল আমরা চিনতে পারবো, কীভাবে গঠন করতে পারবো, কীভাবে স্ট্রাকচার প্রয়োগ করে আমরা রাইট ফর্ম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে পারবো। তাহলে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনিট হয়ে থাকে। একটা এক্সারসাইজ, একটা এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে এই সেন্টেন্সটার দুইটা অংশ, দুইটা ক্লজ। এই কমা পর্যন্ত একটা ক্লজ আর কমার পরের থেকে আর একটা ক্লজ। ইফ ইউ ওয়ার্ক হার্ড এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা এই ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। ইউ উইল শাইন ইন লাইফ এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, এটা নিজে নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারে কোনো অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই। এজন্য এটা প্রিন্সিপাল ক্লজ। আর এই যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা প্রিন্সিপাল ক্লজ ছাড়া সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ মূলের ভাব প্রকাশ করতে পারে না। এখন দেখা যায় ইফ যুক্ত অংশে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ প্লাস, এখানে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের
বেস ফর্ম। তাহলে এখানে ইউ সাবজেক্ট ওয়ার্ক ভার্বের বেস ফর্ম, ওয়ার্কের বেস ফর্ম হচ্ছে ওয়ার্ক। আর পরবর্তী হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেখা যাক এখানে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে কিনা। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম শাইন ইন লাইফ। তাহলে ইফ ইউ ওয়ার্ক ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে আবার বলি ইফযুক্ত ফার্স্ট কন্ডিশনের ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে আমাদের সাবজেক্টের পরে উইল ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করা যেতে পারে, মেও ব্যবহার করা যেতে পারে। এখন দেখছি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে থাকবে উড মাইট। ফিউচার ইনডিফিনিটে আমরা জানি যে এখানে ব্যবহার করতে হবে উইল অথবা শ্যাল অথবা ক্যান অথবা মে। সেখানে আমরা পাস্ট কন্ডিশনালের ক্ষেত্রে ব্যবহার করব কি উইলের পাস্ট উড, ক্যানের পাস্ট উড, মাইটের পাস্ট মের পাস্ট মাইট। তাহলে দেখা যাচ্ছে যে ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশটা কী হবে পাস্ট কন্ডিশনাল। সেখানে উড মাইট ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও স্পষ্ট হওয়া যাবে। ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ উড মাইট শাইন লাইট। তাহলে এখানে এটা এই যে সেন্টেন্স থেকে এই সেন্টেন্সের যে পার্থক্য সেটা কি, এখানে প্রেজেন্ট ফর্ম বসছিল, এখানে এসে পাস্ট ফর্ম। এখানে উইল বসছিল, এখানে উইলের পাস্ট উড বসছে। তাহলে ব্যাখ্যায় গেলে এরকম হয় সেকেন্ড কন্ডিশনালে ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। সেখানে উড মাইট ব্যবহার করতে হবে। এবার থার্ড কন্ডিশন স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কোনগুলা উড হ্যাভ মাইট হ্যাভ। তাহলে পারফেক্ট কন্ডিশনাল কোনগুলা উড হ্যাভ মাইট হ্যাভ। অর্থাৎ ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ আমাদের পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে পরবর্তী অংশে। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও স্পষ্ট হওয়া যাবে। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ শোন ইন লাইফ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইউ সাবজেক্ট আর পাস্ট পারফেক্টে আমরা জানি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হয়েছে, এই জন্য পরবর্তী অংশটা পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে। পারফেক্ট কন্ডিশনাল কোনগুলা উড হ্যাভ মাইট হ্যাভ। এবং আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই জন্য শাইনের পাস্ট পার্টিসিপল ফর্ম শোন ব্যবহার করা হচ্ছে। তাহলে আবার বলি, একটু পার্থক্যটা দেখানোর চেষ্টা করি। ফার্স্ট কন্ডিশনালে সাবজেক্টের ইফযুক্ত অংশে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পরবর্তী অংশে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড কন্ডিশনালে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে এবং পরবর্তী অংশে উড মাইট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা সবসময় মনে রাখতে হবে যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এইগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এখন থার্ড কন্ডিশনালে এসে সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পরবর্তী অংশে কী করতে হবে উড হ্যাভ মাইট হ্যাভ থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। এবং মনে রাখতে হবে যে ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভি3 ব্যবহৃত হয়। এখন এক্সারসাইজে গেলে বিষয়টা আরও ক্লিয়ার হয়। সবসময় আমরা দেখব যে এই কন্ডিশনাল ব্যবহার করে কিভাবে পরীক্ষায় আমাদের রাইট ফর্ম অফ ভার্বস সলভ করতে হবে।
প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে, ইফ হি রিডস এ লট হি ড্যাশ গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তাহলে এখানে দেখি যে এটা কোন কন্ডিশনাল, আগে আমরা চেনার চেষ্টা করি। ইফ এরপরে একটা সাবজেক্ট বসছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ের যোগ। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ের যোগ হয় কোন টেন্সে? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ইফযুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পরবর্তী অংশে চোখ বুঝে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করলেই হচ্ছে। অতএব এই হি এর পরে এখানে উইল ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটা কী দাঁড়ায়? উইল গেট। ইফ হি রিডস এ লট হি উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। আরেকটা সেন্টেন্স দেখব, if they dash go there they would get the job। তাহলে আমরা দেখি যে এটা কোন কন্ডিশনাল, যেহেতু এখানে গ্যাপ আছে এটা দেখে বোঝা যাবে না পরবর্তী অংশে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস উড গেট দ্য জব। তাহলে উড ব্যবহৃত হয় কোন কন্ডিশনালে? সেকেন্ড কন্ডিশনালে। তাহলে নিয়ম অনুযায়ী কি সেকেন্ড কন্ডিশনালে ইফের পরে আমাদের পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে, অর্থাৎ এই গ্যাপে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে এই গ্যাপটা পূরণ করতে হবে। তাহলে ইফ দে গোয়ের পাস্ট ওয়েন্ট দেয়ার, যেহেতু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, এই জন্য ইফ দে ওয়েন্ট দেয়ার দে উড গেট দ্য জব। উত্তরটা কী আছে? ইফ দে ওয়েন্ট দেয়ার দে উড গেট দ্য জব। আরেকটা এক্সারসাইজ যাই, ইফ জারিফ হ্যাড ক্রাইড আই ড্যাশ বাই হিম এ চকলেট। তাহলে এটা কোন কন্ডিশনাল আগে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ক্রাইড। তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কোন টেন্সে ব্যবহৃত হয়? পাস্ট পারফেক্ট টেন্সে। ইফ জারিফ হ্যাড ক্রাইড, তাহলে এখানে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অথবা পরবর্তী অংশে আমাদেরকে পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী। ইফ জারিফ হ্যাড ক্রাইড আই, এরপরে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আই উড হ্যাভ, এরপরে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বট। আই উড হ্যাভ বট হিম এ চকলেট। তাহলে উত্তরটা কী আছে? উড হ্যাভ বট। ইফ জারিফ হ্যাড ক্রাইড আই উড হ্যাভ বট হিম এ চকলেট। তাহলে কি বোঝা গেল স্টুডেন্টস যে কিভাবে আমাদের এই পরীক্ষার সময় কন্ডিশনাল সেন্টেন্স গুলো ব্যবহার করে কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হবে। পরীক্ষায় এরকমভাবে আসে না, প্যারাগ্রাফ আকারে আসে, কিন্তু এরকম সেন্টেন্স দেখলে এই রুলস সেখানে ব্যবহার করতে হবে। এরপরে আরেকটা এক্সারসাইজে যাই, কমপ্লিটিং সেন্টেন্স। কীভাবে কন্ডিশনাল সেন্টেন্সের রুলস ব্যবহার করে কীভাবে আমাদের সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সেটা আমরা এখন দেখব। ইফ ইউ গো ড্যাশ, পরীক্ষা এরকমভাবেই থাকবে। তো আমাদের নিয়ম জানা থাকলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে ইফ ইউ গো ড্যাশ, তাহলে প্রথমে দেখি যে ইফযুক্ত অংশটা কোন টেন্স কীভাবে আছে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখা যাচ্ছে যে ইফযুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পরবর্তী অংশটা কী করতে হবে? আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে এটাকে সলভ করতে হবে। ইফ ইউ গো আই উইল কাম। ইফ ইউ গো আই উইল কাম, অথবা ইফ ইউ গো আই উইল গিভ ইউ দ্য মানি, আই উইল গিভ ইউ দ্য চান্স। তাহলে সাবজেক্টের পরে এখানে উইল ব্যবহার করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। অথবা ইফ ইউ গো আই ক্যান কাম, ইফ ইউ গো আই ক্যান গিভ ইউ দ্য চান্স, ইফ ইউ গো আই ক্যান হেল্প ইউ, সামথিং লাইক দ্যাট। দেন সেকেন্ড সেন্টেন্স, প্রথমে এখানে আমাদের মনে রাখতে হবে যে কমপ্লিট সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকতে পারে অথবা শেষে গ্যাপ থাকতে পারে কন্ডিশনাল সেন্টেন্সে। তাহলে এখানে প্রথমে গ্যাপ আছে, তাহলে শেষের অংশটাকে আমাদের দেখে বুঝতে হবে এটা কোন কন্ডিশনালে এখানে আমাদের উত্তর কোন কন্ডিশনাল ব্যবহার করে আমাদের উত্তরটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে হি উড হেল্প ইউ, তাহলে এখানে সাবজেক্টের পরে উড বসবে কোথায়?
উড বসে বসে সেকেন্ড কন্ডিশনালে, তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনের নিয়ম ব্যবহার করে আমাদেরকে এই গ্যাপটা পূরণ করতে হবে। তাহলে এখানে ইফ ইউ ওয়েন্ট হি উড হেল্প ইউ, অথবা ইফ ইউ ফোন্ড হিম হি উড হেল্প ইউ। ইফ যুক্ত ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, ইফ যুক্ত সাবজেক্ট যুক্ত ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইফ ইউ ফোন্ড হিম হি উড হেল্প ইউ, ইফ ইউ ওয়েন্ট দেয়ার হি উড হেল্প ইউ। ওকে, দেন আমরা তৃতীয় এক্সারসাইজ যাব। ইফ মাদার হ্যাড স্কল্ডেড মি আই ড্যাশ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই অংশটাকে আমাদের দেখতে হবে যে এখানে কোন কন্ডিশনাল ব্যবহার করতে হবে। ইফ প্লাস সাবজেক্ট মাদার প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা আমাদের কি আছে, ইফ যুক্ত অংশটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পরবর্তী অংশটাকে কি করতে হবে, এখানে আমাদের পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে, অথবা উড হ্যাভ মাইট হ্যাভ ব্যবহার করে আমাদেরকে এটা সলভ করতে হবে। তাহলে ইফ মাদার হ্যাড স্কল্ডেড মি আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ট্রুথ। ইফ মাদার হ্যাড স্কল্ডেড মি আই would have read a lot. If mother had scolded me, I would have paid you the money. Something like that. তাহলে কি বোঝা গেল যে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস সলভ করতে হবে আমাদের কন্ডিশনালের নিয়মগুলো ফলো করে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।